মেয়েটির ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে 2018 সালে। ডক্টররা জানান যে তার ডান দিকের স্তনটি শরীর থেকে কেটে বাদ দিতে হবে। অন্যদিকে ছেলেটি তখন বলিউডের সদ্য উঠতি অভিনেতা। সেদিন স্ত্রী তাহিরার বায়োপসি রিপোর্ট যখন আয়ুষ্মানের হাতে এসে পৌঁছয়, ততক্ষণে যেন তার দীর্ঘ 12 বছরে তিলে তিলে সাজানো জীবনটা এক লহমায় ধূলিসাৎ হয়ে পড়েছে। ক্যারিয়ারের চূড়ান্ত সময় দাঁড়িয়ে থেকেও মুহূর্তের সিদ্ধান্ত নিয়েছিল নিজের যাবতীয় কাজ থেকে সরে আসার। তাহিরাকে অ্যাডমিট করার পর পাক্কা 7 দিন হসপিটালে এক প্রকার না ঘুমিয়েই কেটেছিল তার রাত। আয়ুষ্মান বলেন, ডক্টর তাহিরা আমার কাছে আমার স্বপ্নের মতো, আর আমার স্বপ্নকে ছাড়া এই জীবনে আমার পক্ষে একটা পাও চলা সম্ভব নয়। আপনি দয়া করে ওর কোনো ক্ষতি হতে দেবেন না। সার্জারি রুমে ঢোকার আগে ডক্টর নিতেশ সাইগলকে স্রেফ এইটুকু অনুরোধ করেছিল ছেলেটি। দীর্ঘ 12 ঘন্টার সার্জারির পর যখন কেবিনে গিয়ে তাহিরার সামনে সে দাঁড়ায়, ততক্ষণে দু চোখ ভর্তি জল, নাকে মুখে নল গোঁজা। বিছানায় শুয়ে থাকা তাহিরাকে আলতো করে জড়িয়ে ধরে বলেছিল, ধন্যবাদ আমার স্বপ্নকে আবার আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য। আজ তাহিরা সম্পূর্ণভাবে সুস্থ। তার সেই ক্লাস 12 এর প্রেমিক আজ দাঁড়িয়ে রয়েছে খ্যাতির শিখরে। মাত্র 8 বছরে একের পর এক সুপারহিট মুভি, একাধিক স্টিরিওটাইপ ভেঙে দেওয়ার মতো চরিত্র, একটি ন্যাশনাল অ্যাওয়ার্ড, 4টি ফিল্মফেয়ার এবং প্রায় 25টি জাতীয় স্তরের বিভিন্ন অ্যাওয়ার্ড জয়ী ছেলেটি আজ বলিউডের অন্যতম বিখ্যাত ইয়াং এজ সুপারস্টার, যে কিনা গত 8 বছরে নিজের স্ত্রীর সাথে মিলে সাহায্য করেছে প্রায় 200-র বেশি ক্যান্সার আক্রান্ত মহিলা এবং 500-র অধিক পথ শিশুকে। রাস্তা থেকে তুলে এনে শিশুদের ভর্তি করেছে স্কুলে, হাতে তুলে নিয়েছে তাদের যাবতীয় খরচ। শুধুমাত্র নিজের চারিত্রিক দৃঢ়তার কারণে নির্বাচিত হয়েছে ইউনিসেফ ইন্ডিয়ার গ্লোবাল সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে। আজও যাবতীয় প্রচারের আড়ালে থেকে প্রত্যেক দিন মুম্বাইয়ের কয়েকশো পথ শিশুর পেটে ভাত জুগিয়ে চলেছেন আয়ুষ্মান খুরানার সংস্থা।